আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টার পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে কীভাবে আমরা একটি 3D ইলাস্ট্রেশন তৈরি করতে পারি। তো চলুন আমরা বেশি দেরি করবো না, অবশ্যই শুরু করবো। অবশ্যই সম্পূর্ণ বিষয়টি স্কিপ না করে সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনি যদি একবারে ভিডিওটি দেখে শেষ করতে না পারেন, একটু একটু করে দেখবেন, প্রয়োজনে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, তো চলুন শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। তো দেখেন, আমরা এখান থেকে একটা ইলাস্ট্রেশন তৈরি করেছি এবং কি এই ইলাস্ট্রেশনটা কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে এটা দেখাবো যে কীভাবে একটা ইলাস্ট্রেশন তৈরি করতে হয়। তো যাই হোক, আমরা দেখবো এখন যে কীভাবে এইটাকে আমরা 3D করতে পারি। রাইট, এখন 3D করার জন্য আপনাকে প্রথমে এইটাকে আনগ্রুপ করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে সবগুলো আনগ্রুপই রয়েছে। তো আমি এখান থেকে প্রথমে এটাকে ধরি, অথবা যে কোনো একটাকে ধরতে পারেন। তো আমি এটাকে ধরি, এটাকে আমি কিছু বিষয় আজকে আপনাকে বলবো বা আপনাদের বলবো। তো অবশ্যই সেই বিষয়গুলো মনে রাখবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ফ্ল্যাট করলাম এবং কি এখান থেকে আমি রেন্ডার করে নিলাম। দেন রেন্ডার করার পরে আমরা এটা দেখতে পাবেন কীরকম আসতেছে। তো এখানে একটু স্লো কাজ করতে পারে আপনার পিসিতে, তো অবশ্যই আপনি এটা নিয়ে ভয় পাবেন না। এখানে দেখেন আমরা মূলত এটা কিভাবে আসলে কাজ করে। আসলে এখানে দেখেন, এখানে একটা রেন্ডার করলাম, একটা অ্যাকচুয়ালি যেরকম সেট আপ করা রয়েছে সেরকমই আসছে। এখন আপনি এটা কীভাবে সেট আপ করবেন? নিচে এই যে একটা শ্যাডো আসছে সুন্দর, এখানে একটা শ্যাডো আসছে সুন্দর। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনসেটি যেটা রয়েছে, তো ইনসেটিটা হচ্ছে মূলত আপনাকে এটা লাইটটা বাড়িয়ে দিবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ বিষয়টি দেখেন। আশা করি আপনারা এই বিষয়গুলো আসলে আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না আমি মনে করি। তো এই ইনসিটিটা হচ্ছে আপনাকে লাইটটা বাড়িয়ে দিচ্ছে। এখন এখানে রোটেশন লেখা আছে। রোটেশন বলতে আপনারা অবশ্যই বুঝতেছেন, রোটেশন আপনার কালারটা ঘুরবে, আপনি কোন দিকে কালারটা দিতে চাচ্ছেন সেই কালারটা সেদিকে দিয়ে নিতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড এখান থেকে রয়েছে হাইলাইট। হাইলাইটটা যদি আপনি করেন তাহলে আপনার শ্যাডোটা দেখা যাবে না, মানে শ্যাডোটা খুবই কম আসবে, এরকম একটা কিছু। আপনি যখন এখানে হাইলাইট বাড়াবেন দেখেন শ্যাডোটা কিন্তু মানে আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় শ্যাডোটা ইউজ করতে যাচ্ছেন, কোথায় শ্যাডোটা ইউজ করতে হবে। এই বিষয়টা আপনাকে সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? তো আমি এখান থেকে ধরেন এখান থেকে 40 এরকম একটা হাইলাইট রেখে দিচ্ছি। এখন নিচে আসতেছে হচ্ছে সফটনেস। হ্যাঁ, সফটনেসটা কি, সফটনেসটা কীভাবে কাজ করে সেই বিষয়টা যদি আপনি দেখেন, এখানে দেখেন আমি যখন সফটনেসটা আমি একটু বাড়িয়ে দিব তখন আমার এটা মূলত এটা কাজ করে এরকমভাবে যে আপনার লাইটিংটা খুবই স্লোলি নিয়ে আসবে, মানে একদমই মিক্স করে নিয়ে আসবে, এরকম একটা বিষয়। মানে হাইলাইটটা খুব একটা বেশি দেখা যাবে না। হ্যাঁ, তো এটাকে হচ্ছে সফটনেস। সফটনেস দেখেন, সফট যখন দিলাম দেখেন এখানে একটা সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সফটনেসের কাজ। দেন আরও একটা বিষয় রয়েছে, এটা হচ্ছে শ্যাডো। শ্যাডোর বিষয়টা আমরা একটু পরে আলোচনা করব। তো আশা করি যে এই বিষয়টা আপনারা মনোযোগ দিয়ে দেখতে, যদি আপনি দেখে থাকেন মনোযোগ দিয়ে আমি যেই কথাগুলো বললাম, তাহলে আপনি এই বিষয়টা আর আপনার সমস্যা হওয়ার কথা না। এখন এইখানে রয়েছে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড রয়েছে, তারপরে এখান থেকে আরও কয়েকটা রয়েছে, টপ লেফট রাইট, এরকম কোনো একটা বিষয় রয়েছে। তো আপনি এখানে হচ্ছে জাস্ট লাইট আপনি রাইট সাইডে নিলে রাইট সাইডে এখান থেকে নিতে পারবেন। আবার এখান থেকে যদি চান আপনি স্ট্যান্ডার্ড নেবেন তাহলে স্ট্যান্ডার্ড নিতে পারবেন। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যে আপনি এখানে যখন নেবেন তখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি এটা চেঞ্জ করবো না, মানে অটো, এটা একটা অটো একটা ম্যানুফ্যাকচার দেওয়া রয়েছে, তো আপনি সেটা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে আমার আগের ইফেক্টটা ইউজ করছি। এখন মূলত কথা হচ্ছে যে আমি এখান থেকে নিচে যে ইফেক্টটা রয়েছে, আমরা অনেক কথা বলেছি, তো আমরা আস্তে আস্তে দেখি কোন পর্যন্ত করা যায় আমাদের এটা। তো আমরা এখান থেকে আস্তে আস্তে এখানে দেখেন এটা একটা শ্যাডো দিলাম। শ্যাডো দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে লাইটটা অনেক বেশি পড়ে গেছে ভিতরে মাঝখানে। এখন কিন্তু আমাদের এটা চেঞ্জ করার প্রয়োজন। তো আপনাদের এটা চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। যদি আপনার পিসির র্যাম খুবই কম থাকে এবং কি আপনার পিসির কনফিগারেশনটা খুবই লো থাকে তাহলে আপনার এটা করতে সমস্যা হবে, বলতে আপনি করতেই পারবেন না হয়তো। তো এখান থেকে দেখেন আমার এটা রেন্ডার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমার শ্যাডোটা এই সাইডে থাকবে। তো আমি এখান থেকে লাইটিংয়ে চলে যাই, এখান থেকে আমি জাস্ট সফটনেস যেটা রয়েছে এটা আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, এখন এখান থেকে রোটেশনটা আপনি জাস্ট ঘুরিয়ে দেন। জাস্ট রোটেশনটা আমি চাচ্ছি এদিকে হবে, ঠিক আছে? তো রাইট, এইভাবে আমি দিলাম, আর আমার এটা সম্পূর্ণ হলো। এখন আমি চাচ্ছি যে সম্পূর্ণ রোটেশন হয়ে গেল, ইনসিটি হয়ে গেল, হাইলাইট, শ্যাডো, সফটনেস যেটাই হোক না কেন সবগুলো আমার কমপ্লিট। এখন আমি চাইলে এটা কমপ্লিট করতে পারি, তাই না? তো এইভাবে আপনি বিষয়টা হ্যান্ডেল করবেন এবং কি আমি আশা করি যে আপনাদের এই বিষয়টা আসলে সমস্যা হবে না। এখন দেখেন আমরা এখান থেকে কাজগুলো করে নিচ্ছি। এখন আমি এটাকে ধরি, এটাকে এখানে আরও কিছু বিষয় রয়েছে, আমরা আস্তে আস্তে জানবেন এবং কি বুঝতে পারবেন। তো আমি এখান থেকে অবজেক্টে যাই, এখান থেকে আর ইনফ্ল্যাট করলাম আমরা, দেন এখান থেকে জাস্ট এখানে রেন্ডারিং করে দিব।
ওকে, রেন্ডার করার পর আপনি যদি চান লাইটিংটা আপনি ঘোরাবেন, ইনসিডিটা একটু দিবেন, দ্যাটস ওকে, কোনো প্রবলেম নাই, আপনি এটা দিয়ে নেবেন। দেন এখান থেকে আপনি যদি চান রোটেশনটা একটু ঘোরাবেন, লাইটের রোটেশন কিন্তু এটা, ঠিক আছে। অ্যান্ড হাইলাইটটা যদি আপনি আরেকটু দিতে চান দিতে পারেন, কোনো ব্যাপার না। আপনি যখন হাইলাইটটা দিবেন তখন আপনার এটা লাইটটা অনেকটা সুন্দরভাবে আসবে। হ্যাঁ দেখেন লাইটটা অনেক সুন্দরভাবে আসছে, ঠিক আছে। তো এখন আমরা চাচ্ছি, এখানে খুব একটা বেশি পড়ে গেল, আমি চাচ্ছি না এত হোক, তাহলে আমি এখান থেকে সফটনেসটা বাড়িয়ে দিতে পারি, তাহলে আমার এটা সুন্দর দেখা যাবে। আর যদি আপনি এত না নিতে চান তাহলে হাইলাইটটা একটু কমিয়ে দিবেন। ওকে, পারফেক্ট। এখন আমরা চাচ্ছি যে এইখান থেকে আমরা এইগুলোর কাজ করব, ম্যানের কাজ করব। তো আমি এখান থেকে প্রথমে আমাদের যেই চুল বলা যায় এটাকে আমরা যদি ধরি হিয়ার, ওকে, আমরা এখান থেকে অবজেক্টে যাই, এখান থেকে ইনফ্ল্যাট করে নিব। ইনফ্ল্যাট করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে রেন্ডারিং। ওকে, রেন্ডারটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে রেন্ডারটা হয়ে গেল। এখন এখান থেকে দেখেন আপনি একটা বিষয় খেয়াল করবেন বা খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে দেখেন, এখানে মনে হচ্ছে যে এটা আলাদা, ঠিক আছে, এরকম মনে হচ্ছে। তাহলে আমার এখানটা লাইটটা চেঞ্জ করতে হবে। যখন আমি এখান থেকে রোটেশনটা ঘুরিয়ে দিব, মানে রোটেশনটা আপনার ঘুরিয়ে দেওয়া যায়, আপনি কোন দিকে রোটেশনটা দিবেন। অ্যান্ড এখান থেকে দেখবেন যে হাইলাইটটা রয়েছে এবং কি এখানে ইনসেটি রয়েছে, আপনি এগুলোকে পরিবর্তন করতে পারবেন। আপনি এখান থেকে এটাকে একটু সফটনেসটা বাড়িয়ে দেন, এখন একটু ইনসেটিটা বাড়িয়ে দেন। ওকে, এখন দেখেন আমার এখানে মোটামুটি কাজটা কমপ্লিট। এখন আমি চাচ্ছি এটা এরকমই থাকবে। অ্যান্ড এখানে ভিতরে যে অংশটা রয়েছে আমরা এটাকে 3D যখন করব তখন এটা মিলে যাবে। তখন আমরা এখান থেকে ইনফ্ল্যাটে ক্লিক করব। অ্যান্ড আমরা এখান থেকে চাচ্ছি যে এখানে এটাই হবে। দেন আমি এখান থেকে রেন্ডারিং করে নিলাম। এখন অনেক বিষয় রয়েছে, আপনারা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন বিষয়গুলো। তো আমি তাই বলছি না, আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন লাইটিংয়ে যাই, আমি এখানে লাইটিংয়ে গিয়ে এখান থেকে আমি ইনসিটিটা বাড়িয়ে দিচ্ছি। অ্যান্ড ইনসিটিতে যখন আমরা বাড়িয়ে দিব, হ্যাঁ, ইন্টেন্সিটি যখন বাড়িয়ে দিলাম, ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেওয়ার পরে এই সাইডে দেখেন, এই সাইডে কিন্তু আমাদের লাইটটা দরকার। তো আমি এখানে রোটেশনটা যেরকম আছে সেরকমই থাকবে। অ্যান্ড আমি চাচ্ছি যে এটা একটু উপরের দিকে গেলে ভালো হতো, এরকম কিছু যদি হয়। আমি এটাকে একটু কমিয়ে দিই। দেখেন হাইলাইটটা যখন কমাচ্ছি তখন এটা ওই সাইডে চলে যাচ্ছে, তাই না। এখন আমি চাচ্ছি সফটনেস, আমি এখান থেকে সফটনেসটা চাচ্ছি সম্পূর্ণ। ওকে, এখন দেখেন আমার এটা এরকম লাগতেছে। এখন আমি চাচ্ছি যে একটু হালকা হাইলাইট হবে, এখন একটু হালকা হাইলাইট হলে ভালো দেখা যাবে। ওকে, এখন সম্পূর্ণ কমপ্লিট আছে। এখন দেখেন আমাদের এটা মোটামুটি কাজ করছে না, তারপরেও আমি এখান থেকে এটাকে ধরি, ইনসিটিটা আমি ইনসিটি একটু কমিয়ে দিব। অ্যান্ড আমি এখান থেকে হাইলাইটটাকে একটু সরিয়ে দিই। হ্যাঁ, এটা বেটার হয়, হাইলাইটটা যখন সরাবো এটা অনেকটা সুন্দর লাগবে। এখন দেখেন এখন কিন্তু এটা ঠিক আছে, তাই না। তো এইভাবে আপনি কাজটা সম্পূর্ণ করে নিতে পারেন। এখন আমাদের এখানে কাজ রয়েছে, আমরা যদি এটাকে ধরি, এখন আমরা যদি এটাকে আগে রেন্ডারিং করব না, আমরা এখান থেকে ইনফ্ল্যাট করে এখান থেকে আমরা ইনসিটিটা বা ইন্টেন্সিটা যা যা আছে সবগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে ইনসেন্টি বা ইন্টেন্সি যেটা রয়েছে ইন্টেন্সিটা আমরা একটু বাড়িয়ে দিই। ওকে, দেন আমরা এখান থেকে হাইলাইটটা একটু কমিয়ে দিই। ওকে, আমি সফটনেসটা একটু বাড়িয়ে দিই। ওকে, এখন হাইলাইট রোটেশনটা একটু ঘুরিয়ে দিই। ওকে, তো পারফেক্ট, এখন আমার এটা কমপ্লিট। এখন আমি যে চাই এখানে রোটেশনটা আসলে আমি নিচের দিকে দিলে ভালো হবে, এটা শ্যাডো দেখা যাবে একটা। তো আমি রোটেশনটা একটু ঘুরিয়ে দিই। ওকে, এটাকে আমি হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, এখন পারফেক্ট আছে। তো আমি এখান থেকে ফেসটা আমার কিন্তু আবার ভালো লাগছে না, তাই না। তো আমি এখান থেকে ফেসটাকেও ঠিক করে নিতে পারি। তো আমি হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে এটা ভালো লাগবে। ওকে, এখন ভালো লাগছে। এখন আমি হ্যান্ড যেটা রয়েছে হ্যান্ডটাকে আমি ধরি, এখান থেকে আমি সেম অবজেক্ট, দেন ইনফ্ল্যাট, দেন এখান থেকে আমি এটাকে রেন্ডারিং করে নিব। এখন আমি এটাকে জাস্ট লাইটিংয়ে গিয়ে এখান থেকে হাইলাইট যেটা রয়েছে হাইলাইটটাকে জাস্ট বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে আমার এটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে ল্যাপটপে কিছু করব না, আগেই আমি এখান থেকে এগুলোকে আমি রেন্ডারিংটা সেরে নিই। তো আমার এটা কমপ্লিট। এখন আমি চাচ্ছি যে এটা একটু করলে বেটার হয়। আর আপনি এখানে ইনফ্ল্যাট যেটা রয়েছে এখানে ক্লিক না করলে কিন্তু আপনি রেন্ডারিং অপশনটা খুঁজে পাবেন না, ঠিক আছে। এখন দেখেন এটা আবার একটু কাজ রয়েছে, এটাকে আমরা লাইটিংয়ে যাব, এটাকে আমরা ইনসিটিটা সেন্টার পয়েন্টে নিয়ে আসি, রোটেশনটা একটু ঘুরিয়ে দিই। ওকে,
এখন আমি এখান থেকে সফটনেসটা একটু বাড়িয়ে দিতে পারি, আর একটু কমিয়ে দিই। ওকে, তো পারফেক্ট। এখন আমি চাচ্ছি যে এখান থেকে শুজ রয়েছে, শুজটাকে আমি অবজেক্টে গিয়ে এখান থেকে ইনফ্ল্যাট করব, অ্যান্ড এগুলোকেও আমি রেন্ডারিং করে দিব। ওকে, সেমভাবে এটাকেও করতে পারি। আপনি আবার দুইটা ধরতে যাবেন না, একটা করে কাজ করবেন, তাহলে আপনার যদি পিসিতে একটু মানে স্লো থাকে, তারপর আপনি এটা শেষ সম্পন্ন করতে পারবেন, একটু ঝামেলা হয়ে যাবে। ওকে, এটা রেন্ডারিং করে নেই। ওকে, রেন্ডার হয়ে গেছে, কমপ্লিট। তো আমার এখানে দেখলেন আমার এটা রেন্ডারিং কিন্তু কমপ্লিট। এখন আমি চাচ্ছি এটাকে রেন্ডারিং করব। ল্যাপটপটা একটু রেন্ডারিং করলে দেখলে এটা ওটা মনে হয় অনেকটা ভালো লাগবে। তো আমি এটাকে ধরি, দেখি। ওকে, আমি এখান থেকে লাইটিংয়ে যাই, একটু রোটেশন যা আছে হাইলাইটটা একটু কমিয়ে দিচ্ছি, অথবা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে সেন্টার পয়েন্ট আসে, তাহলে এটা দেখতে ভালো লাগবে। ওকে, এখন আমি এটাকে সফটনেসটা বাড়িয়ে দিচ্ছি একবার ফুল, হালকা একটু কম রাখবেন তাহলে অনেকটা ভালো লাগবে। ওকে, তো আমার এটা কমপ্লিট। এখন দেখেন আমার এখানে কিন্তু একটা কমপ্লিট হলো, এবং কি আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন আমি এটাকে আমার এখানে বসাই। ওকে, সেমভাবে আমাদের কাজগুলো কমপ্লিট করব আমরা। তো আমি এখান থেকে একটা ঝামেলা হয়ে গেছে, তো আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করি আরেকবার। এটাকে আমি মানে হাইলাইটটা যেটা রয়েছে আমি এখান থেকে একটু রোটেশন করতে যাচ্ছি। ওকে, ওকে, এটাকে আরেকটু, এটাকে আমি হাইলাইটটাকে একটু কমাবো, ঠিক আছে, এটা সেন্টার পয়েন্টে নিয়ে আসবো আর কি। আর এটার যেটা রয়েছে এটাকে আমি ইনসিটিটা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, একটু হাইলাইট একটু বাড়িয়ে দিই, জাস্ট একটু। ওকে, পারফেক্ট। তো আমি এটাকে এইভাবে নিলাম। এখন আমাদের আরেকটা কাজ এখানে বাকি রয়ে গেছে, এটা হচ্ছে যে এই যে কালারটা, এই কালারটা আমাদের একটু সেম সেম দিতে হবে, একটু ডার্ক দিলে হবে। অ্যান্ড এইখানে এগুলোকে আমি রেন্ডারিং করব, এগুলো কিন্তু বাদ রয়ে গেছে, এগুলো কিন্তু আপনাকে করতে হবে, কোনো একটা বিষয় বাদ রাখবো না, আমি সবগুলো বিষয় আপনাদের রেন্ডারিং করে দেখাবো। ওকে, তো আমি এটাকেও ধরি, এটাকেও আমি রেন্ডারিং করি। আপনাদের হয়তো বা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো তারপরেও একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি যে আপনি অনেক কিছু শিখতে পারবেন একটা ভিডিও থেকেই। তো 3Dর অনেক বিষয় নিয়ে কথা বলবো আমি। তো এখান থেকে দেখেন, আমরা এখান থেকে জাস্ট আপনার এই বিষয়গুলো হচ্ছে মূলত মিলাইতে হবে আপনাকে, ঠিক আছে। তো এই বিষয়গুলো যখন আপনি মিলাইতে পারবেন তখনই শেষ, আর আর কিছু লাগবে না, জাস্ট আপনার এটা মিলাইতে হবে। দেখেন আমার এটা মিলে গেছে। এখন আমি এটাকে ধরি, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, আমার একটা কাজ শেষ। এখন আমি যাচ্ছি এই সাইডটাকে, আমি এটাকেও সেমভাবে রেন্ডারিংটা করে নিব। তো আমি রেন্ডারিংটা করে নিচ্ছি, যেহেতু আমরা এক সাইডে দেখাইলাম, আমরা এই বুকগুলো কীভাবে রেন্ডারিং করবো সেটা আবার দেখাবো। ওকে, তো আমি কাজগুলো শেষ করছি। তো দেখেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি শেষ হয়ে আসছে। তো আমরা এখন যদি আম, মানে এটাকে আমরা শেষ করব, আসলে একটু সময় লাগবে। তো দেখেন আমরা এখান থেকে এটাকে হ্যান্ডটাকে করে নিলাম, দেন কমপ্লিট। এখন আমরা চাচ্ছি যে এখন এটার মানে আমরা বুকটাকে যেগুলো রয়েছে, ল্যাপটপটাকে সেমভাবে রেন্ডারিং করতে পারি, তবে ল্যাপটপে না করলে কোনো ব্যাপার না, মানে আপনার ইচ্ছা হলে করবেন, না হলে নাই। হ্যাঁ, তো আমি এটাকে এটা করে নিলাম, দেন রাইট ক্লিকে গিয়ে এটাকে একদমই কমিয়ে দিই। ওকে, তো আমরা এখান থেকে এটাকে হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিই, সেন্টার পয়েন্টে নিয়ে আসি। ওকে, দেন পারফেক্ট। আমরা এখান থেকে এখন এগুলোকে ধরি, এগুলো এখন একদম গ্রুপ রয়েছে, আনগ্রুপ করতে হবে, আপনাদের বারবার বলা হয়েছে। প্রথমে আপনারা এটাকে আনগ্রুপ করে নেবেন, প্লাস করে নিলাম। এখন আমরা এটাকে রেন্ডারিং করতে পারি।
ওকে, ওকে পারফেক্ট। এখন আমরা চাচ্ছি বুকের এগুলাকে আমরা একবারে দেখি ধরি, তারপর যদি হয় তাহলে তো হলো, না হলে আমরা এটাকে একটা একটা করে করে নিব। ওকে, ওকে একবারে হয়ে গেছে। ওকে, এখন আমরা এটাকে ধরি, এটাকে আমরা সেমভাবে একসাথে ধরি। ওকে, তো আমাদের এটা পারফেক্ট হয়ে গেছে। তো আমাদের এই ছিল সম্পূর্ণ কার্টুন তৈরির আসলে একটা ইলাস্ট্রেশন তৈরির একটা বিষয়। তো এটা হচ্ছে মূলত 3D ইলাস্ট্রেশন। আপনারা আবার এটা বলবেন না যে এটা আবার হ্যাঁ শুধুমাত্র ইলাস্ট্রেশন, তবে এটা 3D ইলাস্ট্রেশন। তো আপনারা চাইলে এইভাবে প্র্যাকটিস করেন, শুধুমাত্র দেখলেই হবে না, আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনারা করতে পারবেন। তবে মূলত আমার ইচ্ছা ছিল যে আপনাদের সুন্দর একটা করব আমি, তবে আমি ক্লাসটা আসলে দিতে পারছি না, ফ্রিতে একটা ক্লাস দেওয়ার ইচ্ছা আছে আমার। তবে আপনাদের আসলে আগ্রহ কীরকম সেটা আমার জানতে হবে, তারপর আমি এটা চিন্তা ভাবনা করে দেখব। হ্যাঁ, তো অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি, তো আসলে একটা লাইক করে দিবেন। হ্যাঁ, আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।